আমি রান্না করব পনির, পালন পনির। তো এই পালনটা এক আটি পালন নিয়েছি। পালনটা আমি একটু গোড়াগুলো কেটে একটু ধুয়ে নেব। এক আটি পালন আর 200 গ্রাম পনির। আজকে আমি বানাবো পালন আর পনির। এই গোড়া টোড়াগুলো কাদা, এই গোড়াগুলো একটু বাদ দিয়ে একটু ধুয়ে নিতে হবে। একটু সেদ্ধ করে নেবো, তা একটু ছোটো করে নিতে হবে। এই আমি একটু ছোটো করে নেবো, ছোটো করে ধুয়ে নেবো ভালো করে। কাদা লাগানো রয়েছে, ছোটো করে ধুয়ে নে একটু। তারপর আমি একটু অল্প একটু গরম পানিতে সিদ্ধ করে নেবো। আমি পালনটা একটু সেদ্ধ মতন করে নেব। তারপরে একটু ঠান্ডা করার তো ব্যাপার আছে, ওই জন্যতে আমি পালনটা একটু সিদ্ধ করে নেবো গরম পানিতে। দেখো বন্ধুরা, আমি পালনটা এবার পানিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এইবারে আমি পালনটা একটু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার পালনটা ঝুড়িতে নামাই নেবো, নিয়ে একটু জুড়িয়ে নেবো, নিয়ে তাই বাটবো। পালনটা আমি ঢেলে নিলাম, একটু জুড়িয়ে যাক। তারপরে আমি এটা মিক্সারে দিয়ে বাটবো, তারপর পনিরটা কেটে নেবো। পনিরটা আমি কেটে নেবো পিস পিস করে। এইরকম সাইজ করে আমি কেটে নেবো। পনিরটা আমার কাটা হয়ে গেল। যদি পালনটা একটু ঠান্ডা করে নেবো। আমি ঠান্ডা করে নিলাম, এবার আমি এটা বেটে নেবো। এই আমার বাটা কমপ্লিট হয়ে গেল পালনটা। এই পনির কেটে নেওয়া হয়ে গেছে আর পালনটা বাটা হয়ে গেছে। এবার আমি যাব, আমি এইবার তেল দিয়ে দিলাম। আমি প্রথম তেল দিলাম, তারপর দেব জিরে। জিরের পরে এবার দিয়ে দিলাম কাঁচা ঝাল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এবার দিয়ে দিলাম আদা রসুন। এবার দিয়ে দিলাম টমেটো। দিলাম লবণ ও
হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো, আমি দিয়ে দিলাম পালনটা। কৌটোটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি আমি, যাতে আমি পালং শাকটা বাটিছি একটুখানি সামান্য পানি দিয়ে দিই। এবার দিয়ে দেবো আমি পনির। আর হয়ে গেছে পালন পনির। এবার আমি নামাবো, নামাইয়ে একটুখানি পরিবেশন করব। আমার পালন পনির রান্না আমার এই কমপ্লিট হয়ে গেল। একটু ধনে পাতা দেবো ওর ওপরে। আমার বাড়ির গাছ লাগানো পাতা। এই আমার পালন পনির রান্না কমপ্লিট হয়ে গেল।